ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব এবারে দুর্গাপূজায় নিয়ে এসেছে তার নতুন ছবি রঘু ডাকাত। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। শুরু থেকেই অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে দেবের এই অ্যাকশন ড্রামা। পেছনে ফেলেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ 2-কে। এভাবেই কি হবে বাংলার বিনাশ? কে বাঁচাবে আমাদের? যদিও ছবির অফিসিয়াল আয়ের পরিসংখ্যা এখনও প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা SBF ফিল্মস, তবে এর অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি সম্প্রতি এক টুইটে জানিয়েছেন রঘু ডাকাত ইতোমধ্যে 10 কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। তবে এই দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিৎ ভক্তরা প্রযোজকের দাবিকে প্রশ্নবিদ্ধ করে ট্রল করছে। তাদের ভাষায় এই হিসেবের মধ্যে জল মেশানো আছে। অন্যদিকে সানস্ক্লিকের পরিসংখ্যা অনুযায়ী মুক্তির 12 দিনে ভারতের বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে 7,55,00,000 রুপি। মাল্টিপ্লেক্সে রঘু ডাকাত ও রক্তবীজ 2 এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও চলছে। সিঙ্গেল স্ক্রিনে অনেকখানি এগিয়ে রয়েছে দেবের ছবি। দেবের আগের হিট ছবি খাদান ও ধূমকেতু বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার রঘু ডাকাতের মাধ্যমে আবারও দেব সুনামির অপেক্ষায় ভক্তরা। যদি ছবিটি 25 কোটির গণ্ডি পেরোতে পারে তবে তা হবে দেবের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। এইদিকে দেবের অনুরাগীদের নতুন দাবি, তিনি যেন আবারও চাঁদের পাহাড় সিরিজের 3য় পর্ব নিয়ে আসেন। প্রিয় শঙ্করের নতুন অভিযানের অপেক্ষায় ভক্ত উন্মুখ। এর পাশাপাশি আসছে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে দেবের বহু প্রতীক্ষিত নতুন ছবি প্রজাপতি 2। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।